তোলাবাজি আগে বন্ধ করতে হবে। এই তোলাবাজির ফলে আমাদের দল ভুগেছে। ওপরতলার কর্মীরা ঠিক থাকলে নিচুতলার কর্মীরা এসব করবে না, দাবি সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এলাকায় যে অশান্ত পরিবেশ এখনো খুব বেশি পরিমাণে বিরাজ করছে, এতে কোনো সন্দেহ নেই। এটাকে আগে স্তীমিত করতে হবে। আর বিজেপির সভাপতি তিনি নিজে বেটার বলতে পারবেন যে তাদের দলের মধ্যে এ ধরনের কোনো কাজ কোথাও কোনোভাবে ঘটছে কিনা। এর তো একটা ফল আমাদের দল ভুগেছে, এটা পরবর্তীকালে অন্য দলও এই কারণে ভুগুক। মুষ্টিমেয় কিছু মানুষ দুর্নীতি করে আর ফলটাকে ভুগতে হয় পুরো দলটাকে, এটা কখনোই প্রত্যাশিত নয়, বাঞ্ছনীয় নয়। দল যদি ওপর মহল সজাগ থাকে, তাহলে নিচের মহলে এই কাজগুলো হয়তো নাও হতে পারে। বিজেপি শুরু থেকেই তোলাবাজি করছে, সরব তৃণমূল সাংসদ সৌগত রায়। বিজেপি তলার লেভেলে ডিম ছোড়া পার্টি বেশি, ওদের তো নিজস্ব কর্মী বেশি ছিল না। এখন ডিম ছোড়া পার্টিরা এসে ভিড় করেছে, ওরা সমিত বাবুর কথা শুনবে কেন? এটা মানুষ বুঝবে, তখন দেখা যাবে। স্টার্ট হয়েছে না, পুরো চালু আছে এবং সেটা বাড়ছে। তো আপনাদের সরকার ছিল এই কারণে তো চলে গেল, এর কারা করছে না, এই কারণে গিয়েছে আমি বলতে পারবো, নানা কারণে গিয়েছে। কি হয়েছে, সত্যি ভোট ঠিক হয়েছিল কিনা এগুলো তো আমি জানি না। আমি বলছি হ্যাঁ ছিল, গেছে, কিন্তু এখন আরো বেশি হচ্ছে। তলার লেভেলে অত্যাচার খুব বেশি হচ্ছে। এর আগে শনিবারের পর রবিবারও নাম না করে সিন্ডিকেট ও তোলাবাজির বিরুদ্ধে দলীয় কর্মীদের একাংশকে বার্তা দিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। প্রমোটারের সঙ্গে যোগাযোগ করলে পার্টি আপনাকে ছাড়বে না, পার্টি কিন্তু আপনাকে রেয়ার করবে না। পুলিশই হোক আর সে বিজেপির কোন নেতাই হোক, কাউকে প্রোটেকশন দিতে গেলে আর মিউনিসিপ্যালিটি অফিসে যাতায়াত বাড়িয়ে দিলে পার্টি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যা করবে সরকার করবে, অত্যাচার ভুলে যাবেন না। এই অত্যাচারীদের যদি ভুলে যান, তাহলে ডিম যেদিকে পড়ছে, ডিম কিন্তু অন্যদিকে ঘুরতে বেশি সময় লাগবে। কাল দিল্লিতে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। অনেক সাংসদদের এলাকায় বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে, পুরনো মামলায় এফআইআর করা হচ্ছে, অনেকে ঘর ছাড়া। এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। ডিলিমিটেশন ও পুরো ভোটের বিষয়ে আলোচনা হবে, দাবি সুদীপ বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আসছেন, আগের সপ্তাহে আসার কথা ছিল, কিন্তু গত সপ্তাহে আমি এসে উঠতে পারিনি। তখন ইনি বলেছিলেন যে লিডার অফ দি পার্টিকে ছাড়া মিটিং করা ঠিক নয়। কালকে মূলত প্রত্যেক সাংসদেরই এলাকায় নানাবিধ সমস্যা দেখা দিচ্ছে। অনেক এখনো বাড়ি ঢুকতে পারছে না, অনেকে গৃহত্যাগী হয়ে আছে, ঘর ছাড়া হয়ে আছে, অনেক পুরনো এফআইআর তাদের এগেনস্টে আবার নতুন করে রুজু করে মামলা করা হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটা বিস্তারিত আলোচনা করে একটা কাজের পরিবেশ ফিরিয়ে আনতে হবে। আর ইতিমধ্যে ডিলিমিটেশনের স্টেটের কাজ সম্পূর্ণ হচ্ছে, পুরসভাগুলোর নির্বাচন সামনে এগিয়ে আসছে। সবকিছু বিষয়গুলো নিয়ে কালকের বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষের পর এবার তোলাবাজি বন্ধে কড়া বার্তা অগ্নিমিত্রা পালের। দলের একাংশকে কড়া বার্তা পুর ও নগর উন্নয়ন মন্ত্রী। রাজ্য সভাপতি বলে দিয়েছেন, এসব করলে দল থেকে বের করে দেওয়া হবে। আমরা বলি না যে তোলাবাজি করলে 70% থেকে 30% ভাগ পাঠাও, সবাইকে তো ওয়াশিং মেশিন বা ডিটারজেন্টের ধুই আনিনি, মন্তব্য অগ্নিমিত্রা পালের। থেকে তো যাবে, সবাইকে কি আমরা ডিটারজেন্ট আর ওয়াশিং মেশিনে ধুয়ে এনেছি তা তো নয়। সেই তো রক্ত মাংসের মানুষ। আজকে সরকার এসছে, তার মধ্যে অনেকে আছে তারা ভাবছে আমি এটা করে এবার রোজগার করব। 4টে হেল্পলাইন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যাতে মানুষ ফোন করেও জানাতে পারে। একটা হচ্ছে ইললিগাল টোল ট্যাক্স, একটা হচ্ছে ইললিগাল সিন্ডিকেট, একটা হচ্ছে তোলাবাজি, আর একটা হচ্ছে মানে মদের ঠেক, ইললিগাল মদের ঠেক চালাচ্ছে। আপনি সামনে আসতে চান না, আপনি ফোন করে বলে দিন এখানে মদের ঠেক চলছে, আপনি গিয়ে দেখে নিন। আমাদের রাজ্য সভাপতি সাংগঠনিকভাবে হি ইজ দ্য আলটিমেট ইন আওয়ার স্টেট, উনি তো পরিষ্কার বলে দিচ্ছেন দল থেকে বের করে দেওয়া হবে।
এবং প্রবাবলি এক্সপেল করাও হয়েছে 2-3 জনকে, আমি যতদূর খবর আছে আমার কাছে। সামনে একটা কথা বলবো, ভিতরে বলবো না না তোলাবাজি করো, 70-30 হিসেবে 70 5 নম্বর সল্টলেকে পাঠিয়ে দেবে আর 30 তুমি রাখবে। এই ডিলিং গুলো আগের সরকারের মতো আমরা করি না, যেটা বলি সামনাসামনি মুখে বলি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।